হঠাৎ করে দেখা যায় যে প্রস্রাব বন্ধ হয়ে গেছে বা ইউরিন বন্ধ হয়ে গেছে, তো এই সিচুয়েশনটা আসলে কেন হয়, কি কি কারণে হয়, এবং যদি হয় তাহলে আমরা কি করতাম? আমরা ফার্স্টে কারণগুলো যদি একটু জানি, যে হঠাৎ করে দেখা যাচ্ছে তার প্রস্রাব হচ্ছে না, একটা সুস্থ মানুষ বা তার কোনো একটা কারণে, সেই কারণগুলো স্যার কি কি থাকতে পারে? প্রস্রাব হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া ডেফিনেটলি এটা অত্যন্ত আতঙ্ক তৈরি করতে পারে এমন একটি বিষয়। সম্পূর্ণ প্রস্রাব বন্ধ হয়ে যাওয়াটা সাধারণত সার্জিক্যাল কারণে বেশি হয় মেডিকেল কারণের চাইতেও। তবে হ্যাঁ, মেডিকেল কারণেও এক ধরনের খারাপ ধরনের নেফ্রাইটিস আছে, সেটা তো হইতে পারে। তারপরে অ্যাকিউট কিডনি ইনজুরি বলে আমরা আগে অ্যাকিউট কিডনি ফেলিওর বলা হতো, সেটাতে হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। এরকম যেমন আগের দিনে কলেরা থেকে এটা হয়তো বেশি, কলেরার জন্য পানি শূন্যতা হয়ে ডিহাইড্রেশন হয়ে হঠাৎ প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, অ্যাকিউট কিডনি ফেলিওর বা অ্যাকিউট কিডনি ইনজুরি হয়ে যাচ্ছে। তারপরে কেউ যদি ভূমিকম্প বা একটা ভবন ধসে পড়া বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এগুলোর শিকার হয়, অথবা মায়েদের যদি প্রলং লেবার, তারপরে পোস্টপার্টাম হেমোরেজ মানে অনেক ব্লিডিং হলো বাচ্চার জন্মের পরে, শরীরে রক্তশূন্যতা একই সাথে পানি শূন্যতা হয়ে গেল, সেটা তাৎক্ষণিক পূরণ করা সম্ভব হলো না, এইসব ক্ষেত্রে হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, কিডনি ফেলিওর হতে পারে। এছাড়া পাথর যদি থাকে, পাথরজনিত কিডনি রোগ, যদি পাথর প্রস্রাবের রাস্তায় এসে আটকে যায়, তারও কিন্তু তার প্রস্রাব হয়তো তৈরি হচ্ছে, কিন্তু তার হঠাৎ করে দেখা গেল প্রস্রাব তৈরি হচ্ছে কিন্তু প্রস্রাবটা বের হচ্ছে না, এটাও এক ধরনের আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। তো এসব ক্ষেত্রে আমরা সাধারণত তার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা সেটা আমরা অ্যাসেস করতে বলি, এবং তার পানি শূন্যতা বিশেষ করে কেমন, তার ডিহাইড্রেশন হয়ে আছে কিনা, যে ডিহাইড্রেশন হয়ে থাকলে সে পানি শূন্যতাটা পূরণ করতে হবে। পাথর জাতীয় কিডনি রোগে যেসব উপসর্গ থাকে সেগুলো আছে কিনা, যেমন একটা প্লেন এক্সরে করলে বা একটা আলট্রাসোনোগ্রাফি করলে এগুলো মোটামুটি শনাক্ত হয়ে যায়। এই জিনিসগুলো করে আমরা যদি, এবং রক্তের ক্রিয়েটিনিন পরীক্ষা, প্রস্রাব তো হচ্ছে না, প্রস্রাব পরীক্ষার সুযোগ এই মুহূর্তে নাই, তো এগুলো করে আমরা বুঝতে পারি যে তার অ্যাকিউট কিডনি ফেলিউর হয়েছে নাকি কোনো কারণে প্রি রেনাল একটা কন্ডিশন বলি আমরা, যেমন অনেক ব্লিডিং হয়ে বা অনেক বমি হয়ে, অনেক পাতলা পায়খানা হয়ে, এগুলো থেকে পানি শূন্যতা, হাইপোভলিমিয়া হয়ে তার হয়তো প্রস্রাব হচ্ছে না, কিন্তু ভলিউম রিপ্লেসমেন্ট করলে, অর্থাৎ তাকে ফ্লুইড দিলে বা ব্লাডের শূন্যতা হলে ব্লাড দিলে, সে আস্তে আস্তে আবার কিডনি কাজ করতে, কারেকশনগুলো যদি করা হয়, কারেকশনগুলো করা হয়। এই সিচুয়েশনটা যদি তৈরি হয়, তখন স্যার আমরা আসলে কি করব? মানে তখন আসলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাওয়া সবচেয়ে ভালো। হাসপাতাল যদি খুব দূরবর্তী হয়, নিকটস্থ যে কোনো ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করলে সে তার রক্তচাপ, তারপর অন্যান্য উপসর্গগুলো মূল্যায়ন করে তাকে প্রপারলি হয়তো গাইড করতে পারবে।